বিএলওকে শোকজ, বাড়ি বাড়ি না যাওয়ায় বিএলওদের শোকজ, অভিযুক্ত বিএলওদের শোকজ করলো নির্বাচন কমিশন। কথা বলবো, সোমরাজ রয়েছে সঙ্গে। সোমরাজ, কি কারণে শোকজ করা হলো? দেখো, সর্বপ্রথম জানিয়ে রাখি, রাজ্যে এসআইআর প্রক্রিয়ায় এই প্রথম শাস্তিমূলক পদক্ষেপ নিল নির্বাচন কমিশন এবং নজিরবিহীনভাবে সরকারি আধিকারিকদের শোকজ করলো এবার কমিশন। 8 জন বুথ লেভেল অফিসার হিসেবে যারা সরকারি আধিকারিক কাজ করছেন তাদেরকে শোকজ করা হলো। মূলত বাড়িতে বাড়িতে বুথ লেভেল অফিসাররা এসআইআর এর ফর্ম না দেওয়ার বদলে কখনো পার্টি অফিস, বিভিন্ন রাজনৈতিক দলের, কখনো আবার বিভিন্ন স্কুল, কখনো আবার ক্যাম্প করে দেওয়া, এই ঘটনা নজরে এসেছে কমিশনের তরফে আগেই সতর্ক করা হয়েছিল যাতে বুথ লেভেল অফিসাররা বাড়িতে বাড়িতে গিয়েই এই এসআইআর এর ফর্ম দেন। কিন্তু তারপরেও দেখা গেল যে বেশ কিছু অভিযোগ কমিশনের কাছে আসে এবং সেই পরিপ্রেক্ষিতে 8 জন বুথ লেভেল অফিসারকে শোকজ করলো কমিশন। কিছুক্ষণ আগেই এই শোকজের চিঠি দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে কমিশনের তরফে। পাশাপাশি বুথ লেভেল অফিসারদের বিরুদ্ধে এত অভিযোগ আসছে, সেই কারণে অসন্তুষ্ট কমিশন, আর সেই কারণে বুথ লেভেল অফিসারদের বিরুদ্ধে অভিযোগ জানা শোনার জন্য একটি আলাদা টিম তৈরি করা হলো কমিশনের তরফে। এছাড়াও হেল্পলাইন চালু করা হলো কমিশনের তরফে, যা নজিরবিহীন। এসআইআর প্রক্রিয়ায় হেল্পলাইন চালু করলো কমিশন, যে হেল্পলাইনের নম্বরগুলি হলো 033-2231-0850 এবং 1950 এই কমিশনের টোল ফ্রি লাইন। কিন্তু এছাড়াও আরো একটি হেল্পলাইন চালু করা হয়েছে। এই হেল্পলাইন নম্বরগুলিতে যে কেউ এসআইআর এর ফর্ম নিয়ে বুথ লেভেল অফিসারদের সংক্রান্ত অভিযোগ জানাতে পারবেন। অর্থাৎ কড়া পদক্ষেপ করলো নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের কড়া নির্দেশ ছিল বাড়ি বাড়ি গিয়ে এনিউমারেশন ফর্ম বিলি করতে হবে, কিন্তু সেই নির্দেশ অমান্য করেছেন এরকম 8 জন বিএলওকে শোকজ করলো নির্বাচন কমিশন এবং নজিরবিহীনভাবে হেল্পলাইন নাম্বার খোলা হলো, যে হেল্পলাইন নাম্বারে অভিযোগ জানানো যাবে সরাসরি নির্বাচন কমিশনে। আটজন বিএলওকে শোকজ, বাড়ি বাড়ি না যাওয়ায় বিএলওদের শোকজ, অভিযুক্ত বিএলওদের শোকজ কমিশনের। বিএলওদের বিরুদ্ধে অভিযোগ নিতে হেল্পলাইন নম্বর চালু করা হলো।